বুদ্ধি করে সিলেক্ট করতে হবে প্রজেক্ট, 1 নম্বর। তারপরে আমি যখন ঋণ নিব, সেই ঋণটা আমি পে করতে পারবো এরকম শর্তে তো নিতে হবে। এখন এই আমি যতদূর জানি আর কি, এই যে হাম্বানটোটা পোর্টের জন্য যে শ্রীলঙ্কানরা লোন নিয়েছিল, তারা নিয়েছিল 8% ইয়েতে কমার্শিয়াল লোন। সেটা আমরা অ্যাফোর্ড করতে পারি না, আমরা নেইও নাই চাইনার কাছ থেকে। আমাদের কোনো প্রাইভেট সেক্টরের কোনো যারা ইয়ে করে, তারা হয়তো কেউ কেউ নিতেও পারে, কিন্তু সেটা তাদের দায়, সেটা সরকারের দায় নয়। তারপরেও আমরা মনে করবো যে তারা যাতে সতর্ক হয়। তো সুতরাং এই আমরা নিজেরা সতর্ক না হয়ে আরেকজনের গায়ে আঙুল তোলা, এটা ঠিক না, এটা একেবারেই ইয়ে আর কি। আর তাছাড়া এই যে যেটার কথা বলা হচ্ছে, যে জন্য ইয়ে করা হচ্ছে, সেখানে সেই প্রজেক্টটা জন্য যে ঋণ, সেটার পরিমাণ কিন্তু হিউজ না। তাদের যে বৈদেশিক মুদ্রার বৈদেশিক ঋণ যেটা আছে, তার একটা অল্প অংশ হলো চীনাদের কাছে, তার চেয়ে অনেক বেশি অংশ অন্যদের কাছে আছে, ভারত, তারপরে IMF এদের কাছে আছে। সুতরাং ঋণের ফাঁদ চীনকে দিয়ে বলাটা এটা খুব অন্যায়। আর দ্বিতীয়ত হলো যে এটা যাতে পরিশোধ করতে ওদের সরকারের কষ্ট না হয়, তাদের যে নিয়মিত যে অর্থ যে সাপ্লাই, সেটার থেকে তাদের যাতে না টানতে হয়, সেজন্য এটা একটা উপায় বের করেছে দুই পক্ষ মিলে।